শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস সবাই? শুনতে পাচ্ছিস? হুম। আচ্ছা। হুম। তো আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের সিলেবাস অনেকটা শেষ করে দিয়েছি, মানে শেষ এক প্রকার বলতে পারিস। সমস্ত ইউনিট মডিউল আমরা কমপ্লিট করতে পেরেছি। আমরা শেষ দিন পড়েছিলাম ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, তাই তো? সেখানে আমরা ক্যালক ম্যালক ডিফারেন্ট ফাংশন আমরা সেখানে স্টাডি করেছি। আজকে আমি পয়েন্টার থেকে একটা কনসেপ্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে কমেন্ট লাইন আর্গুমেন্ট। সেটা অ্যাজ সাচ সিলেবাসে এই ধরনের কোনো কন্টেন্ট দেওয়া নেই বা টপিক নেই, কিন্তু এখান থেকে কোশ্চেন আসার একটা পসিবিলিটি আছে, যেটা শেখার একটা বিষয়। সিতে আমরা কমেন্ট লাইন আর্গুমেন্ট নিয়ে কাজ করতে পারি, আমরা সেই কনসেপ্টটা আমাদেরকে জানা দরকার। তো সেই রেসপেক্টে আমি সিতে আমি এই কনসেপ্টটাকে নিয়ে আজকে ডিসকাশন করছি। ওকে, আমি কনসেপ্টটাকে নিয়ে আজকে আমি ডিসকাশন করছি। তো ফার্স্ট যে কনসেপ্টটা আমরা ফার্স্টে আসবো সেটা হচ্ছে, ফার্স্ট আমরা কমেন্ট লাইন আর্গুমেন্টের ইন্ট্রোডাকশনে দেখে নেবো যে আমাদের কমেন্ট লাইন আর্গুমেন্টটা কী অ্যাকচুয়ালি, তার ইন্ট্রোডাকশনটা ফার্স্ট আমরা দেখে নেবো। তো আর্গুমেন্ট কাকে বলা হয় সেটা আমরা সবাই জানি। আর্গুমেন্ট বলতে কী বোঝায় সেটা আমরা সবাই জানি, তাই না? আর্গুমেন্ট বেসিক্যালি আমাদের ফাংশনের সাথে রিলেটেড, যাকে আমরা আর্গুমেন্ট বলি বা যাকে আমরা আবার অনেক সময় প্যারামিটারও বলে থাকি। তাহলে আর্গুমেন্ট আর প্যারামিটারের কনসেপ্টটা হচ্ছে সেম। যাকেই আর্গুমেন্ট বলা হয় তাকেই আবার বলা হয় প্যারামিটার। এটা বেসিক্যালি ফাংশনের সাথে রিলেটেড, তাই না? তো এবার আমরা মেন ফাংশন নিয়ে আমরা কাজ করি। মেন ফাংশন নিয়ে আমরা কাজ করি আমাদের প্রোগ্রামিংয়ে। আমরা ডিফারেন্ট ভার্সন অফ মেন ফাংশন ব্যবহার করি। এটা নিয়ে আমাদের কনফিউশন হয়। আমরা যখন কোনো প্রোগ্রাম লিখতে যাই, হয়তো আমি ভয়েড মেন দিয়ে প্রোগ্রাম লিখছি, হয়তো অনেকে বলে যে স্যার এটা ইন্ট মেন লিখুন। তাহলে আমি ভয়েড মেন লিখছি বা ইন্ট মেন লিখছি, দুটোর পারপাসটা, বেসিক পারপাসটা আমার সেম। কোনো কম্পাইলার ভয়েড মেনকে সাপোর্ট করে, কোনো কম্পাইলার আবার ইন্ট মেনকে সাপোর্ট করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমার থিওরিটিক্যালি ভয়েড মেন লেখা, ইন্ট মেন লেখার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আমরা মেন ফাংশনকে কত রকমভাবে লিখতে পারি, বা ভ্যারিয়েশন অফ মেন ফাংশন, সেটা ফার্স্ট আমরা একটু দেখে নেব। ভ্যারিয়েশন অফ মেন ফাংশন, মেন ফাংশনের কত রকম ভ্যারিয়েশনস থাকতে পারে। আমি মেন ফাংশনের ভ্যারিয়েশনস, প্রথম ভ্যারিয়েশনস লিখছি ভয়েড মেন, ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম। আমার এখানে বডি অফ দ্য মেন ফাংশন রয়েছে, লাস্টে আমি মেন ফাংশনটাকে শেষ করলাম। এটা একরকম টাইপের ভ্যারিয়েশনস। আবার আমরা এরকমভাবেও মেন ফাংশনকে লিখতে পারি, ভয়েড মেন উইদিন ব্র্যাকেট আবার ভয়েড, দেন বডি অফ দ্য মেন ফাংশন, দেন আমি মেনটাকে এখানে শেষ করলাম। আমার এটাও একটা মেন ফাংশন হতে পারে। আবার আমি এরকমভাবে মেন ফাংশনটাকে লিখছি, ইন্ট মেন উইদিন ব্র্যাকেটের মধ্যে কিছু দিলাম না, বডি অফ দ্য মেন ফাংশন, লাস্টে গিয়ে আমি লিখছি রিটার্ন 0। এটাও একটা ভ্যারিয়েশনস হতে পারে। আবার আমি আবার একটা মেন ফাংশন লিখছি, ইন্ট মেন উইদিন ব্র্যাকেট ভয়েড, তার মধ্যে আমি এখানে বডি অফ দ্য মেন ফাংশন, দেন লাস্টে হচ্ছে রিটার্ন 0, রিটার্ন 0। আমি তারপরে মেন ফাংশনটাকে শেষ করলাম। এটাও একটা মেন ফাংশন লেখা যেতে পারে কোনো সি এর প্রোগ্রামিংয়ে। আবার আমি আবার লিখছি only main within bracket body of the main function,
আর লাস্টে গিয়ে লিখছি রিটার্ন 0। এটাও একটা মেন ফাংশন হতে পারে। এছাড়া মেন উইদিন ব্র্যাকেট ভয়েড বডি অফ দ্য মেন ফাংশন, লাস্টে গিয়ে রিটার্ন 0, এটাও একটা মেন ফাংশন হতে পারে। আমরা কতগুলো ভ্যারিয়েশনস দেখলাম? আমরা 6 রকমের ভ্যারিয়েশনস দেখলাম। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। যে কোনো একটা মেন ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারি, যে কোনো একটা মেন। থিওরিটিক্যালি আমার যে কোনো মেন আমি নিয়ে কাজ করতে পারি, আমার যেটা ইচ্ছা। যদি কেউ 1 নাম্বার ভ্যারিয়েশনসটাকে নিয়ে কাজ করে, আর যদি কেউ 6 নাম্বার ভ্যারিয়েশনস নিয়ে কাজ করে, দুটোর কিন্তু একই পারপাস, কোনো ডিফারেন্স নেই, জাস্ট সিনট্যাকটিক্যালি ডিফারেন্স। সবগুলো ভ্যালিড, প্রত্যেকটা ভ্যালিড সিতে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ভালোভাবে অবজার্ভ করতে পারি যে মেন ফাংশনের ভিতরে আমার যে ব্র্যাকেটটা যে শুরু হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট, আর এই যে ক্লোজিং ব্র্যাকেটটা, এই জায়গাটার মধ্যে বেসিক্যালি আমাদের কি থাকে না, এই জায়গাটার মধ্যে থাকে আমাদের প্যারামিটার বা আর্গুমেন্ট। প্রত্যেকটা জায়গায় আমি আইদার কিছু স্পেসিফাই করছি, বা আমি যদি যখন কিছু স্পেসিফাই করছি না তখন ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, বা স্পেসিফাই করলে সেখানে আমরা ভয়েড লিখছি, ভয়েড। যেখানে স্পেসিফাই করছি না, আর যেখানে করছি সেখানে ভয়েড করছি। এখানে যেমন স্পেসিফাই করিনি কিছু, এখানে আবার ভয়েড লিখেছি। তাহলে আমরা সমস্ত মেন ফাংশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমার প্যারামিটার বা আর্গুমেন্টটা আমার এখানে ভয়েড, কিছু না লেখা মানে বাই ডিফল্ট সেটা ভয়েড। আর রিটার্ন টাইপ আমি এখানে ভয়েড নিয়েছি অ্যাজ এ রিটার্ন টাইপ, বলেই তো আমি লাস্টে রিটার্ন 0 করিনি, আমি এখানেও ভয়েড নিয়েছি। আমি এখানে ইন্ট নিয়েছি বলে লাস্টে রিটার্ন 0 করেছি। তাহলে আমার রিটার্ন টাইপটা যদি আমি কিছু না লিখি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে যেমন কিছু লিখিনি, 5 নাম্বার ভ্যারিয়েশন আমি যেমন কোনো রিটার্ন টাইপটা লিখিনি, মেনশন করিনি, তাহলে বাই ডিফল্ট রিটার্ন টাইপটা কিন্তু হচ্ছে ইন্টিজার, বাই ডিফল্ট হচ্ছে ইন্টিজার বলেই কিন্তু আমাকে লাস্টে রিটার্ন 0টা করতে হয়েছে। আমি এখানেও বাই ডিফল্ট আমি কিছু লিখিনি রিটার্ন টাইপে, আমি বাই ডিফল্ট কিন্তু ইন্টিজার বলে আমাকে কিন্তু লাস্টে রিটার্ন 0 করতে হয়েছে। তাহলে মেন ফাংশনের বাই ডিফল্ট আর্গুমেন্ট হচ্ছে ভয়েড বা প্যারামিটার হচ্ছে ভয়েড, আর বাই ডিফল্ট রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার, বাই ডিফল্ট রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার। তাহলে আমরা পাশে একটা ছোট্ট নোট লিখে রাখি যে বাই ডিফল্ট প্যারামিটার হচ্ছে ভয়েড, আর বাই ডিফল্ট রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার বা ইন্ট, রিটার্ন টাইপটা হচ্ছে ইন্ট। তাহলে বেসিক্যালি মেন কোনো প্যারামিটার নেয় না, বা মেনকে আমি প্যারামিটার দিই না বলে আমি সব জায়গাতে ভয়েড লিখে রাখি, বা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিই। মেন ফাংশনের পরে যে আমরা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটটা দিই তাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিই, এটা আমার প্যারামিটার দেওয়ার জায়গা। এখানে আমাকে প্যারামিটার দিতে হয় বা কোনো আর্গুমেন্টকে আমাকে স্পেসিফাই করতে হয়। আমরা কোথাও কিন্তু কোনো আর্গুমেন্ট বা কোনো স্পেসিফাই আমি এখানে করিনি, কোথাও করিনি, জাস্ট ভয়েড লিখে ছেড়ে দিয়েছি। ভয়েড মিনস হচ্ছে নাথিং, আমি কিছুই দিচ্ছি না অ্যাজ এ প্যারামিটার বা অ্যাজ এ আর্গুমেন্ট। তার মানে কি এটা বোঝায় যে আমার মেন ফাংশন কোনো আর্গুমেন্ট নিতে পারে না? আমি এখানে ভয়েড দিচ্ছি বা ব্ল্যাঙ্ক দিচ্ছি মানে কি এটা বোঝায় যে আমার মেন ফাংশন কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার নেয় না বা নিতে পারে না বা তার নেওয়ার ক্যাপাবিলিটি নেই? আমি দিচ্ছি না বলে আমি ভয়েড করে রাখছি, বা দিচ্ছি না বলে আমি ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে না দিচ্ছি না, আমার আমার দেওয়ার কোনো প্রয়োজন দরকার পড়ছে না বলে আমি দিই না ওখানে কোনো কোনো প্যারামিটার বা কোনো আর্গুমেন্ট। তাহলে মেন ফাংশনের যে কোনো মেন ফাংশনকে আমি আবার ডিফাইন করছি ভয়েড মেন। আমি যদি চাই আমি মেন ফাংশনের ভেতরে আমি কোনো আর্গুমেন্টকে স্পেসিফাই করতে পারি, কিন্তু যাকে তাকে স্পেসিফাই করলে হবে না, স্পেসিফিক কিছু আর্গুমেন্ট আছে, আমাকে সেই আর্গুমেন্টগুলোকেই আমাকে পাস করতে হবে ভয়েড মেন ফাংশনে। তাহলে যখন মেন ফাংশন যখন কোনো আর্গুমেন্টকে যখন নেয়, কি কি আর্গুমেন্ট নেয় মেন ফাংশন? না, মেন ফাংশন দু রকম টাইপের আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে ইন্টিজার এআরজিসি,
আর একটা হচ্ছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার স্টার অফ ARGV। এটা হচ্ছে একটা অ্যারে অফ পয়েন্টার, এটা হচ্ছে একটা অ্যারে অফ পয়েন্টার, এটা হচ্ছে একটা অ্যারে অফ পয়েন্টার বা পয়েন্টার অ্যারে বলতে পারি, পয়েন্টার অ্যারে বলতে পারি, কারণ ARGV অফ থার্ড ব্র্যাকেট মানে একটা অ্যারে বোঝায়, তার আগে একটা স্টার আছে মানে পয়েন্টার অ্যারে বলতে পারি। তাহলে এখন মেন ফাংশনে আমি দুটো প্যারামিটারকে আমি এখন পাস করেছি বা প্রোভাইড করেছি, দুটো প্যারামিটারকে আমি এখন স্পেসিফাই করেছি মেন ফাংশনের আর্গুমেন্ট লিস্টের মধ্যে। আগে কিন্তু আমরা এটা লিখতাম না, আমার দরকার ছিল না বলে লিখতাম না, ইন্টিজার ARGC আর ক্যারেক্টার স্টার অফ ARGV আমরা লিখতাম না। এই ARGCটাকে বলা হয় আর্গুমেন্ট কাউন্টার, ARGCটাকে বলা হয় আর্গুমেন্ট কাউন্টার। কি কাজ বলবো? আর ARGVটাকে বলা হয় আর্গুমেন্ট ভেক্টর। ভেক্টর মিনস একটা ওয়ান টাইপ অফ অ্যারে, এখানে হচ্ছে পয়েন্টার অ্যারে, আর্গুমেন্ট ভেক্টর। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি যে মেন ফাংশন, তার মানে স্যার মেন ফাংশনও প্যারামিটার নিতে পারে বা আর্গুমেন্ট নিতে পারে। কি কি নিতে পারে না, একটা স্যার ইন্টিজার টাইপের একটা আর্গুমেন্ট নিতে পারে যার নাম হচ্ছে ARGC, যাকে বলা হয় আর্গুমেন্ট কাউন্টার। আর একটা স্যার নিতে পারে একটা ক্যারেক্টার টাইপের একটা পয়েন্টার অ্যারে যার নাম হচ্ছে ARGV, যাকে আবার বলা হয় আর্গুমেন্ট ভেক্টর। তাহলে বেসিক্যালি মেন ফাংশন দুটো আর্গুমেন্টকে নিতে পারে, 2 নাম্বার অফ আর্গুমেন্টকে মেন ফাংশন অ্যাকসেপ্ট করতে পারে, 2 নাম্বার অফ আর্গুমেন্টকে মেন অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে তারপরে আমি এবার ফাংশনটা ডেফিনেশন স্টার্ট করব। তারপর আমার এবার ফাংশনটা ডেফিনেশন থাকবে এখানে, বডি অফ দ্য মেন ফাংশন, বডি অফ দ্য মেন ফাংশন, বডি অফ দ্য মেন ফাংশন, যেমন করে আমরা আদার্স ফাংশনগুলোকে আমরা বডিটা ডিফাইন করি, বডি অফ দ্য মেন ফাংশন। লাস্টে কি আমার মেন ফাংশনটা এখানে শেষ হয়ে গেল। আমি এরকমভাবেও তো কোনো মেনকে লিখতে পারি, এটা আমাদের মেন ফাংশনের আর একটা ভ্যারিয়েশনস, সেটা হচ্ছে 7 নাম্বার ভ্যারিয়েশনস। 7 নাম্বার, আমরা আগে 6 নাম্বার পর্যন্ত দেখে এসেছিলাম, আমরা এখানে দেখলাম 7 নাম্বার ভ্যারিয়েশনস। তাহলে স্যার কমেন্ট লাইন আর্গুমেন্টটা কী জিনিস? আমি এখনও কমেন্ট লাইন আর্গুমেন্টের কথা আমি আসিনি, আমি এখন মেনকে নিয়ে আমি এখন আলোচনা করছি, আমরা ডিসকাশন করছি মেন ফাংশনকে নিয়ে। মেন একটা এমন ধরনের ফাংশন সিতে যেখান থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়, এক্সিকিউশনসটা ইনিশিয়েট হয় ফ্রম দ্য মেন ফাংশন। যে কোনো সি প্রোগ্রামে মেন ফাংশন না হলে আমার সেই প্রোগ্রামটা এক্সিকিউশন হবে না, আমার সেই প্রোগ্রামটা কিছুই কাজ করতে পারবে না। তাহলে যখন মেন ফাংশন, যখন কোনো মেন ফাংশন যে আর্গুমেন্টকে নিয়ে কাজ করে তার একটার নাম হচ্ছে আর্গুমেন্ট কাউন্টার, একটার নাম হচ্ছে আর্গুমেন্ট ভেক্টর। তাহলে এখানে আর ARGC আর ARGV বেসিক্যালি একটা করে আর্গুমেন্ট, একটা করে আর্গুমেন্ট, একটা করে দুটো আর্গুমেন্ট। ARGC একটা আর্গুমেন্ট আর ARGV একটা আর্গুমেন্ট। তাহলে মেন ফাংশন যখন কোনো আর্গুমেন্ট নিয়ে কাজ করে, আর মেন ফাংশনের মধ্যে আমি যে আর্গুমেন্টগুলোকে আমরা পাস করি সেই আর্গুমেন্টগুলোকেই বলা হয় কমেন্ট লাইন আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টগুলোকে বলা হয় কমেন্ট লাইন আর্গুমেন্ট। তাহলে এখানে কমেন্ট লাইন আর্গুমেন্ট কোনগুলো মেন ফাংশনের ক্ষেত্রে? না, এখানে স্যার দুটো কমেন্ট লাইন আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে ARGC আর একটা হচ্ছে ARGV। ARGCটা হচ্ছে স্যার ইন্টিজার টাইপের, আর ARGVটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের একটা পয়েন্টার টু অ্যারে বা একটা পয়েন্টার অ্যারে, ARGV। তাহলে এই ARGC আর ARGVটাকেই বলা হয় কমেন্ট লাইন আর্গুমেন্ট, এটাকেই বলা হয় কমেন্ট লাইন আর্গুমেন্ট। তার সিনট্যাক্সটা বা তার সিগনেচারটা কিন্তু এরকম দেখতে, ইন্টিজার ARGC আর ক্যারেক্টার স্টার অফ ARGV, আমাকে এরকমভাবেই লিখতে হয়, আমাকে এরকমভাবেই লিখতে হয়। তাহলে এতক্ষণে বোঝা গেল স্যার যে আমরা কাকে কমেন্ট লাইন আর্গুমেন্ট বলবো। যে মেন যখন কোনো আর্গুমেন্টকে অ্যাকসেপ্ট করে, তাহলে মেন বেসিক্যালি দুরকম টাইপের আর্গুমেন্টকে অ্যাকসেপ্ট করতে পারে, একটা হচ্ছে ARGC, একটা হচ্ছে ARGV। ARGCটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, আর ARGV স্টার অফ এই যে ARGVটা হচ্ছে একটা পয়েন্টার অ্যারে। তখন আমি সেই আর্গুমেন্টগুলোকে আমরা বলতে পারি কমেন্ট লাইন আর্গুমেন্ট। সে কখন দরকার পড়ে আমাদের কমেন্ট লাইন আর্গুমেন্টের? আমার তো একদিন ধরে প্রোগ্রাম করলাম সিতে, আমার তো কোথাও দরকার পড়েনি স্যার কমেন্ট লাইন আর্গুমেন্টের।
আগে আমার দরকার পড়েনি, এখন আমার দরকার পড়ছে। আমি তার জন্য এখানে আমরা এখন পড়তে যাচ্ছি। না কখন দরকার পড়ে কমেন্ট লাইন আর্গুমেন্ট? না, আমরা এতদিন পর্যন্ত যা কিছু ইনপুট দিয়ে কাজ করেছি, আমার কম্পাইলারে আমি কম্পাইল করতাম প্রোগ্রামটাকে, কম্পাইলেশন সাকসেসফুল হওয়ার পর আমি যখন রান করতাম প্রোগ্রামটাকে, তখন আমাকে ইনপুট চাইতো। আমি সেই ইনপুটটা আমাদের নর্মাল কম্পাইলারের যে আমার যে তার যে উইন্ডো আছে বা তার যে পপ আপ, আমার যে পপ আপটা আসে, আমি সেখান থেকে ইনপুটটা প্রোভাইড করতাম, তার রেসপেক্টে আমাকে একটা আউটপুট প্রডিউস করতো। এটা কিন্তু কম্পাইলারে আমার যে সফটওয়্যারটা আছে তার মধ্যে কিন্তু ইটসেলফ সেই কাজটা হতো। তো এখন আমরা চাইছি যে আমার প্রোগ্রামটাকে আমি বাইরে থেকে আমি কন্ট্রোল করব, ফ্রম দ্য আউটসাইড অফ দ্য প্রোগ্রাম। আমি প্রোগ্রামটাকে এখন আমি বাইরে থেকে আমি কন্ট্রোল করব, টু কন্ট্রোল দ্য প্রোগ্রাম, টু কন্ট্রোল দ্য প্রোগ্রাম ফ্রম আউটসাইড। ফ্রম আউটসাইড মানে হচ্ছে আমি কম্পাইলারের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমার কম্পাইলার যেমন কম্পাইল করছে, রান করছে, করুক। আমি ইনপুট দেওয়ার সময় আমি বাইরে থেকে ইনপুট দেবো। আমি বাইরে থেকে কোত্থেকে স্যার ইনপুট দেবো? না, আমি বাইরে থেকে ইনপুট দেবো, আমি কমান্ড প্রম্পট থেকে ইনপুট দেবো। আমি কমান্ড প্রম্পট থেকে ইনপুট দেবো। আমি কমান্ড প্রম্পট থেকে ইনপুট দেবো মানে আমি বাইরে আমার একটা সিএমডি আছে, কমান্ড প্রম্পট, বা আমি সেল থেকে স্যার ইনপুট দেবো, সেল। তো কমান্ড প্রম্পট, সেল, বেসিক্যালি এগুলো হচ্ছে একটা ওএসের প্রোগ্রাম, অপারেটিং সিস্টেমের একটা প্রোগ্রাম বা অপারেটিং সিস্টেমের একটা রুটিন। তো আমি ওএসের কমান্ড প্রম্পট থেকে আমি ইনপুটটা প্রোভাইড করব, রান টাইমে আমি ইনপুটটাকে প্রোভাইড করব। তাহলে এই রান টাইমে কোনো ইনপুটকে প্রোভাইড করার জন্য আমার ইনপুটটাকে তো আমার প্রোগ্রামটা নিয়ে কাজ করবে, তার উপরে তো অপারেশনস করবে। তাহলে আমার রান টাইমে আমি যখন কোনো ইনপুটটাকে যখন প্রোভাইড করছি কমান্ড প্রম্পট থেকে, তখন আমার এই ইনপুটটাকে নিয়ে বা আমার ওই আমি যে ইনপুটটা প্রোভাইড করছি তাকে নিয়ে আমার প্রোগ্রামটা এখন কাজ করবে। তাহলে আমার ইনপুটটাকে তো টেক আপ করবে কে? মেন ফাংশনে আমার ইনপুটটাকে টেক আপ করবে কে? না ওই কমান্ড লাইন আর্গুমেন্টগুলো আমার মেন ফাংশনের আমার এই কমান্ড প্রম্পটের ইনপুটটাকে টেক আপ করবে বা সে নিয়ে কাজ করবে। তাহলে আমি কমান্ড প্রম্পটে স্যার কতগুলো ইনপুট দিলে আমি কীভাবে ওকে বুঝবে আমার মেন ফাংশন? না, কমান্ড প্রম্পটে ধরে নে আমার এটা হচ্ছে কমান্ড প্রম্পট। আমার যে ফাইলটা, আমি যে প্রোগ্রামটা লিখেছি, আমার তার নাম হচ্ছে a.c। ফাইলটার নাম হচ্ছে a.c। তারপরে হয়তো আমি দুটো প্যারামিটার পাস করেছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6, যে আমার প্রোগ্রামটা 5 আর 6 এর মধ্যে হয়তো অ্যাডিশন অপারেশন পারফর্ম করবে। আমি রান টাইমে কমান্ড প্রম্পট থেকে আমি a.c দিয়েছি, ফাইলের নামটা দিয়েছি, আর আমি 5 আর 6 দিয়েছি। আমার 5 আর 6 এর উপরে আমার প্রোগ্রামটা অ্যাডিশন করবে বা সাবট্রাকশন করবে বা মাল্টিপ্লিকেশন করবে, যে কোনো অপারেশনস করবে। তাহলে আমি a.c দিলাম, 5 দিলাম, 6 দিলাম, আমার প্রোগ্রামটা কি করে বুঝবে? না, আমি যে ওই যে প্যারামিটার পাস করেছি, আর্গুমেন্ট পাস করেছি কমান্ড লাইনে, মেন ফাংশনের মধ্যে এআরজিসি দিয়েছি, তো তখন আমার এআরজিসি তখন সঙ্গে সঙ্গে তুই কতগুলো আর্গুমেন্টকে পাস করেছিস কমান্ড লাইনে, সে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকে কাউন্ট করে, তার মধ্যে কাউন্টারটা কিন্তু এখন সে সেট করে নিল 3। আমি কতগুলো আর্গুমেন্ট পাস করেছি? না, a.c একটা আর্গুমেন্ট, 5 একটা আর্গুমেন্ট, আর 6 হচ্ছে আর একটা আর্গুমেন্ট। তাহলে এআরজিসি তখন তার মধ্যে ভ্যালুটা কি আছে? না 3 আছে। 3 মানে হচ্ছে আর্গুমেন্ট কাউন্টার, তার কাজই হচ্ছে কতগুলো আর্গুমেন্ট তুই পাস করছিস কমান্ড লাইনে তাকে কাউন্ট করা। এই কাউন্টটা কিন্তু সে করে নিয়েছে, তোকে কিন্তু করতে হয়নি। সে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কাউন্ট করে নিয়েছে যে এআরজিসির মানটা হচ্ছে এখন 3। তাহলে আমি কমান্ড লাইনে কতগুলো আর্গুমেন্ট পাস করছি তাকে কাউন্ট করছে কেন? আর্গুমেন্ট কাউন্টার বা এআরজিসি। তার জন্যই তার কাউন্টার, আমার একটা কাউন্টারের ভ্যালু কি হয়? না কোনো ইন্টিজার ভ্যালু হয়, 3, 5, 7 বা 10। তাহলে সেটা কোন টাইপের ভেরিয়েবল? না ইন্টিজার টাইপের স্যার। তার জন্যই তো আমি ওখানে ইন্ট এআরজিসি করেছি। তাহলে স্যার এই যে আমি a.c দিচ্ছি বা 5 দিচ্ছি বা 6 দিচ্ছি, এইগুলোকে কি কে স্টোর করে রাখবে? না, এগুলোকে স্টোর করবে আমার যে পয়েন্টার অ্যারেটা আছে এআরজিভি। এআরজিভি তখন কি করবে? না এআরজিভি তো একটা অ্যারে যেহেতু, তখন এআরজিভি অফ 0, এআরজিভি অফ 0 সে স্টোর করবে আমার ফাইলের নামটাকে a.c। এআরজিভি অফ 1 নেক্সট ইন্ডেক্স, অ্যারের তো নেক্সট ইন্ডেক্স, এআরজিভি অফ 1 সে স্টোর করবে আমার 5টাকে। আর এআরজিভি অফ 2 সে স্টোর করবে আমার 6 নাম্বারটাকে বা 6 আর্গুমেন্টটাকে। তাহলে এখন তো স্যার ক্লিয়ার যে এআরজিসি কি করে আর এআরজিভি কি করে, সেটা আমাদের কাছে ক্লিয়ার। আমি কমান্ড প্রম্পট থেকে ইনপুট দিচ্ছি a.c, 5 আর 6, তিনটে আমার প্যারামিটার বা তিনটে আমার আর্গুমেন্ট। সঙ্গে সঙ্গে কি করলো? না এই তিনটেকে দেখার পর এআরজিসি তো তার কাউন্টিংটা, তার কাউন্টারের ভ্যালুটাকে সে 3 সেট করে দিল।
আর 3টে প্যারামিটার দেওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে তোর কে স্টোর করে নিচ্ছে, না তাকে স্টোর করে নিচ্ছে ARGV। তো অ্যারে একটা, তাহলে ARGV অফ 0-এর মধ্যে কি স্টোর থাকছে না আমার ফাইলের নামটা, ARGV অফ 1-এর মধ্যে কি স্টোর থাকছে না 5, আর ARGV অফ 2-এর মধ্যে কি স্টোর থাকছে না 6। যদি আমি এখানে আরেকটা কোনো আর্গুমেন্ট পাস করতাম 7, যে 5 6 7 দিয়েছি, হয়তো 5 6 আর 7 দিয়েছি, তখন আমার ARGCর মানটা তখন 3 না হয় তখন 4 হতো। আর তখন ARGV অফ 3-র মধ্যে, তখন ARGV অফ 3-র মধ্যে আমার স্টোর থাকতো 7টা। তাহলে এবার এই ARGV অফ 0-কে যদি স্যার আমরা ডিসপ্লে করি, তার মানে স্যার নিশ্চয়ই আমাকে A.C-টাকে দেখাবে। হ্যাঁ দেখাবে। তাহলে আমি একটা প্রোগ্রামের ফাইল নেমকে ডিসপ্লে করতে পারছি আমার প্রোগ্রাম থেকে, আমার সি এর প্রোগ্রাম দিয়ে আমি একটা প্রোগ্রামের ফাইল নেম আমি কী দিয়ে সেভ করেছি সেই ফাইল নেমটাকে আমরা ডিসপ্লে করতে পারছি বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ কমান্ড লাইন আর্গুমেন্ট। আমরা কিন্তু একদিন সেটা করতে পারিনি, আমি কোনো প্রোগ্রামের ফাইল নেমকে কিন্তু আমরা কোনোদিন প্রিন্ট করতে পারিনি, এখন করতে পারবো। তাহলে স্যার ARGV অফ 1টাকে ডিসপ্লে করলে আমাকে 5 দেখাবে, হ্যাঁ 5 দেখাবে। যদি আমি ARGV 2-কে যদি ডিসপ্লে করিস আমাকে 6 দেখাবে, হ্যাঁ 6 দেখাবে। তুই প্রিন্ট কর %s করে প্রিন্ট কর ARGV অফ 2-কে। স্যার আপনি বলছেন প্রিন্ট কর %s করে, প্রিন্টে %s করে তুই প্রিন্ট কর ARGV অফ 1-কে, তাহলে আমাকে 5 দেখাবে। তাহলে স্যার আপনি এখনই বলছেন যে 5টা তো একটা ইন্টিজার ভ্যালু স্যার, আমি কেন %s করে আমি তাকে ডিসপ্লে করব না? কমান্ড লাইনে আমি যা কিছু প্যারামিটার পাস করি, কমান্ড লাইনে সমস্ত প্যারামিটারগুলোকে ট্রিট করে আমার এই ARGV সবাইকে ট্রিট করে অ্যাজ এ স্ট্রিং হিসাবে, সে কিন্তু এটাকে ট্রিট করে বলেই আমাকে %s দিয়ে আমাকে ডিসপ্লে করতে হচ্ছে। আমার ফাইল নেম A.C তো অবভিয়াসলি স্ট্রিং, তাকে তো %s দিয়ে আমাকে তো ডিসপ্লে করতেই হবে। কিন্তু এই যে 5 আর 6 আমাদের মনে হচ্ছে যে স্যার এগুলো তো নিউমেরিক ভ্যালু, তো এগুলোকে স্যার প্রিন্ট করতে আমি কেন %s ব্যবহার করব না? কমেন্ট লাইনে আমি যা কিছু আমি দিই সমস্ত কমেন্ট লাইনের আর্গুমেন্টগুলোকে তোর কিন্তু মেন ফাংশন কিন্তু টেক আপ করে অ্যাজ এ স্ট্রিং। তাহলে স্যার আমি কী করে স্ট্রিংয়ের ওপর আমি যদি চাই যে 5 + 6 + 7 করে আমি হয়তো অ্যাডিশন করে একটা রেজাল্টকে ডিসপ্লে করবো, তাহলে কী করে স্যার আমি যোগ করবো? না আমি যোগ করতে পারবো না। আমার যদি স্ট্রিং থাকে 5 6 7, আমি কি 5 + 6 + 7 লিখতে পারবো? কোনোদিন লিখতে পারবো না। বা আমি কি লিখতে পারবো ARGV অফ 1 + ARGV অফ 2 + ARGV অফ 3? কোনোদিন লিখতে পারবো না, কারণ স্ট্রিংয়ের তো যোগ হয় না, স্ট্রিংয়ের কনকাটিনেশন হয়। তখন 5 6 7 আমাকে দেখাবে, কিন্তু আমি তো 5 6 7 তো চাইছি না, আমি চাইছি 5 + 6 + 7 আমাকে যোগ করে দেখাবে 18, আমি 18 চাইছি এখান থেকে। তাহলে স্যার স্ট্রিংটাকে তার মানে স্যার যদি বলছেন সবই স্ট্রিং হিসাবে নেয়, তাহলে আমাকে তার মানে এই 5 6 7কে দিয়ে যদি কোনো অপারেশন করতে হয়, কোনো অ্যারিথমেটিক অপারেশন যদি আমাকে পারফর্ম করতে হয় 5 6 7-এর উপরে, তাহলে স্যার আমাকে ওই স্ট্রিংটাকে আমাকে তার মানে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তবেই স্যার আমার তার মানে স্ট্রিং ফর্মটাকে আমি এখন ইন্টের ফর্মে কনভার্ট করব, তবেই কিন্তু 5টা আমার ইন্টিজার নাম্বার হবে, বা 6টা আমার ইন্টিজার নাম্বার হবে, বা 7টা আমার ইন্টিজার নাম্বার হবে। আমি তখন কিন্তু তাকে নিয়ে আমরা অপারেশনস করতে পারবো। তাহলে স্যার কেমন করে একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করা হয়? সিতে স্যার একটা স্ট্রিংকে আমি কিভাবে ইন্টিজারে কনভার্ট করব, স্ট্রিংকে আমি কিভাবে ইন্টিজার টাইপে কনভার্ট করব না? স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করার জন্য সিতে যে ফাংশনটা অ্যাভেলেবেল তার নাম হচ্ছে, সেই ফাংশনটার নাম হচ্ছে ATOI ফাংশন, ATOI ফাংশন। আমি ATOI ফাংশনের মধ্যে যদি আমি পাস করে দিই ARGV অফ 1, তাহলে ARGV অফ 1 মানে তার মধ্যে কি আছে না স্ট্রিং এর 5 আছে, 5টা কিন্তু স্ট্রিং। আমি 5টাকে যখন ডবল কোড দিয়ে যখন লিখবো না, তখন 5টা কিন্তু আর নিউমেরিক ভ্যালু নয়, সে কিন্তু এখন স্ট্রিং। আর যদি 5কে যদি আমরা সিঙ্গেল কোডের মধ্যে লিখি তখন সে কিন্তু একটা ইন্টিজার ভ্যালু, আর যদি আমি একটা সিঙ্গেল কোডের মধ্যে লিখি না তখন সে কিন্তু একটা ক্যারেক্টার। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। 5 সবাই 5, কিন্তু এখানে 5টা কিন্তু অ্যাজ এ স্ট্রিং হিসাবে আছে, এখানে 5টা কিন্তু অ্যাজ এ ইন্টিজার হিসাবে আছে, আর এখানে 5টা কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার হিসাবে আছে। তাহলে আমি যখন কি লিখছি ATOI অফ ARGV অফ 1, তাহলে ARGV অফ 1 মানে হচ্ছে স্ট্রিংয়ের 5 ফর্মটা, 5 স্ট্রিং কিন্তু এখানে একটা। তাহলে এখন এই ATOI ফাংশন কি করবে না আমার এই স্ট্রিংটাকে কনভার্ট করবে ইন্টিজারে, তাকে আমি হয়তো টেক আপ করে নিলাম, হয়তো ইন্টিজার x বলে একটা ভেরিয়েবল নিয়েছি। তাহলে ATOI ফাংশন আমার 5টাকে ইন্টে কনভার্ট করে এখন ইন্টিজার 5টাকে আমাকে স্টোর করে দিচ্ছে কার মধ্যে? x এর মধ্যে। এতক্ষণে স্যার x এর মধ্যে স্যার যে নাম্বারটা এসছে 5, সেই নাম্বারটা হচ্ছে ইন্টিজার। আমি সিমিলারলি আমি লিখতে পারি y ইজ ইকুয়াল টু ATOI অফ ARGV অফ 2। তাহলে ARGV অফ 2 এর মধ্যে কি আছে না আমার 6 আছে, তাহলে 6টা এখন কিন্তু ইন্টিজার ফর্মে কনভার্ট হয়ে এখন কিন্তু y এর মধ্যে স্যার ইন্টিজার ফর্মে 6টা স্টোর হয়েছে। আমি এখন লিখতে পারি ইন্টিজার z ইজ ইকুয়াল টু ATOI অফ ARGV অফ 3।
ARGV অফ 3, তাহলে আমার 7টা এখন কিন্তু ইন্টিজার জেডের মধ্যে কিন্তু এখন স্টোর হয়েছে 7। এবার যদি আমি লিখি ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমার কিন্তু এখন এক্স ওয়াই জেডের মধ্যে সামেশনটা হয়ে যাবে। আমি সামটাকে এবার ডিসপ্লে করে দেবো আমার প্রোগ্রাম থেকে, যে দ্য সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে সাম। তাহলে আমরা কাজটা করতে পারছি স্যার। কমেন্ট লাইন থেকে আমি যা কিছু প্যারামিটার পাস করি বা যা কিছু আর্গুমেন্ট পাস করি, সমস্ত আর্গুমেন্টগুলো কিন্তু আমার ট্রিট হয় অ্যাজ এ স্ট্রিং হিসাবে। আমাকে কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে গেলে আমাকে সেই স্ট্রিংটাকে ইন্টে কনভার্ট করে আমাকে সেই কাজটা করতে হবে। আর স্ট্রিং থেকে ইন্টে কনভার্ট করতে পারবে কোন ফাংশনের হেল্প নিয়ে? না অ্যাটুই ফাংশনের হেল্প নিয়ে। পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে যে একটা স্ট্রিংকে আমরা ইন্টে কনভার্ট করব কিভাবে, তার নাম হচ্ছে অ্যাটুই ফাংশন। তাহলে এতক্ষণ আমাদের কাছে কাজটা খুব সহজ হয়ে গেছে। আমরা এখন বুঝতে পারছি যে আমরা কি করতে চাইছি, বা আমি কমান্ড লাইন থেকে আর্গুমেন্টটা দেওয়ার পর আমি তাকে কি করে প্রোগ্রামের মধ্যে নিয়ে কাজ করব, তাকে নিয়ে ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করব, সেটা আমাদের কাছে এখন ক্লিয়ার। দ্যাট ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ কমান্ড লাইন আর্গুমেন্ট। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা কমান্ড লাইন আর্গুমেন্টের এক্সাম্পল দেখব, যেখানে কমান্ড লাইন আর্গুমেন্ট নিয়ে স্যার যেটা আপনি বললেন যে ফাইলের নামটাকে দেখাবো আর যোগ করবো, স্যার একটু যোগ করে দেখান দেখি কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে কীভাবে যোগটা করা যায়। সেটা আমরা এখন দেখতে যাচ্ছি, যে কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে আমরা কীভাবে ইনপুটটাকে নিয়ে আমরা কীভাবে অ্যাডিশন অপারেশনস করবো, বা আদার্স কোনো অপারেশনস, আমরা যা কিছু অপারেশন করতে পারি, যা কিছু সব কিছু অপারেশনস করতে পারি আমরা। তো সেটা আমরা এখন দেখবো যে কীভাবে কাজটা করা যায়, অ্যাকচুয়ালি কীভাবে কাজটাকে আমরা পারফর্ম করবো। একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আমি জিনিসটাকে এবার দেখাবো কমান্ড লাইন আর্গুমেন্টের। বেসিক কনসেপ্ট কিন্তু যেটা আমরা ডিসকাস করলাম এতক্ষণ ধরে, কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট কমান্ড লাইন আর্গুমেন্টের। কে কী স্টোর করে সেটা আমরা কিন্তু জেনে গেছি, কার মধ্যে কী স্টোর থাকে, কে কী স্টোর করে, সেটা আমরা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কী করে আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে কাজ করব, প্রোগ্রাম কীভাবে করব। ওকে, চল একটা প্রোগ্রাম দেখি, কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে একটা প্রোগ্রাম দেখি, সিম্পল একটা প্রোগ্রাম দেখব। ওকে, দেখা যাক এক্সাম্পল। কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। এক্সাম্পল অফ কমান্ড লাইন আর্গুমেন্ট। ওকে, হ্যাশ ইনক্লুড stdio.h int main বা ভয়েড মেন। ইন্ট মেন করলে লাস্টের জান জিরো দেবো, ভয়েড মেন করলে কিছু দেবো না। আর তোমাদের কাছে এই ডিফারেন্সটা আমাদের কাছে আর পুরোটা ক্লিয়ার। ইন্ট argc কমা ক্যারেক্টার স্টার অফ argv অ্যারে। ওকে, ইন্ট a কমা b কমা c কমা sum integer i, integer i। আমি সামটাকে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম, সামটাকে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। printf file name equals to percentage s argv of 0। argv of 0 always contain file name, always contain file name। আমাকে কমেন্ট লাইনে ফার্স্টে ফাইল নেম দিতে হয়, তারপর আমাকে আর্গুমেন্ট পাস করতে হয়। অলওয়েজ কন্টেন্ট ফাইল নেম। printf স্যার একবার দেখান তো কতগুলো আর্গুমেন্ট পাস করেছি কমেন্ট লাইনে, সেটা কি করে দেখায়? না স্ল্যাশ এন নাম্বার অফ আর্গুমেন্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে argc। আমি এখানে আবার অ্যারে দিতে যাচ্ছি argc, আমার তো ইন্টিজার ভেরিয়েবল argc।
এআরজিসির মধ্যে যতগুলো আর্গুমেন্ট পাস করবো আমাকে সেটা দেখাবে, কাউন্টিংটা দেখাবে আমাকে। ওকে, এটাও গেল। এবার আমি একটা কন্ডিশন চেক করছি, ইফ এআরজিসি লেস দেন 2 কিনা চেক করছি। আমি যে কাজটা করতে চাইছি সেখানে আমাদের কতগুলো আর্গুমেন্ট পাস করতে হবে কমেন্ট লাইন থেকে, তবে কাজটা করতে পারবো আমরা। যে কাজটা করতে আমরা চাইছি 3টে নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে চাইছি, তাহলে 3টে নাম্বারে অ্যাডিশন করতে গেলে কমেন্ট লাইন থেকে আমাকে কতগুলো আর্গুমেন্ট পাস করতে হবে? কতগুলো আর্গুমেন্ট পাস করতে হবে বল? 3টে নাম্বারে যোগ করতে গিয়ে কমেন্ট লাইন থেকে আমাকে কটা আর্গুমেন্ট পাস করতে হবে? কটা? কি হলো বল? আমি আগের প্রোগ্রামটায়, আমি আগের যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, আমি কতগুলো আর্গুমেন্ট পাস করেছিলাম? আমি তখন 3টে নাম্বারে যোগ করব, 5, 6 আর 7। কটা আর্গুমেন্ট পাস করেছি কমেন্ট লাইনে? কটা? 3টে। তাহলে এটা কে? এটা কে বলবো? আমি বলবো? হ্যাঁ স্যার 4টে। তাহলে এটা কি আর্গুমেন্ট নয়? তাহলে আমি ফার্স্ট একবার চেক করে নিচ্ছি যে ইফ এআরজিসি লেস দেন যদি 2 হয়, তাহলে এআরজিসি লেস দেন 2 মানে কি না, আর্গুমেন্ট কাউন্টারের ভ্যালুটা তার মানে 1 কিংবা 0। তুই হয়তো একটাই আর্গুমেন্ট পাস করেছিস, তাহলে কি কাজটা করা যাবে? অ্যাডিশনটা করা যাবে? করা যাবে না নিশ্চয়ই। আমি তখন তাকে একটা মেসেজকে প্রিন্ট করে দিচ্ছি, আমি তখন তাকে একটা মেসেজকে প্রিন্ট করে বলছি যে প্লিজ এন্টার দ্য প্রপার আর্গুমেন্ট, প্লিজ এন্টার দ্য প্রপার আর্গুমেন্ট। দিয়ে তাকে এটা বলে আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে চলে আসি। এক্সিট 0। আমার কিন্তু আর কোনো কাজ করাই যাবে না, আমাকে পরের বারে আবার আমাকে রান করতে হবে কোডটাকে। আমি তাকে এক্সিট করে আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। তাহলে কেন আমি চেকিংটা রাখলাম না, যদি আমি 4টে আর্গুমেন্ট পাস করি তা আমার কোনো সমস্যা নেই, তখন আমার এআরজিসি তখন কাউন্টিংটা কত? 4। তাহলে 4 লেস দেন 2 কন্ডিশনটা ফলস, ইফের মধ্যে ঢুকবেই না, ইফ থেকে বেরিয়ে চলে আসবে, ইফের বাইরে চলে আসবে। আর যদি কেউ শুধুমাত্র ফাইল নেমটাকে দিয়ে এন্টার দেয়, আমার ফাইল নেমটা দিয়ে এন্টার দিলে কি আমার এই কোডটা কাজ করবে? নিশ্চয়ই না। কারণ আমি তখন 3টে নাম্বারের মধ্যে যোগ করতে চাইছি, আমার তো অ্যাটলিস্ট আমার তো আর্গুমেন্ট 4টে হওয়া দরকার। এবার আমরা এলসের মধ্যে চলে এসেছি। ইফের কন্ডিশনটা ফলস মানে তো ইফের বাইরে চলে আসবে, তার বাইরে আমাকে এলস লেখাও যা না লেখাও তাই। আমি এখন ইফের বাইরে চলে এসেছি। ইফের বাইরে এসে আমি এখন কি করছি, আমি এখন ফর I is equal to 1, I less than ARGC I plus plus। কেন I is equal to 1 নিলাম, কেন I is equal to 0 নিলাম না? কারণ ARGV অফ 0টা তো আমার ফাইলের নামটা, তাকে নিয়ে তো আমার কোনো যোগ করার ব্যাপার নেই, তাকে আমি তো ডিসপ্লে করে দিয়েছি ARGV অফ 0টাকে। তার মধ্যে ফাইলের নামটা আছে a.c, আমার তারপর থেকে 5, 6, 7 আছে, তাহলে 5টা কোথায় আছে? ARGV অফ 1-এ আছে। 6টা কোথায় আছে? ARGV অফ 2-তে আছে। 7টা কোথায় আছে? ARGV অফ 3-তে আছে। আমি এখানে কি করছি, ডিরেক্ট না সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস অ্যাটুই অফ ARGV অফ I দিয়ে ফরটাকে শেষ করে দিলাম। সামের মানটা আমার হচ্ছে প্রথমে হচ্ছে 0, 0 প্লাস I এর মানটা 1, তাহলে ARGV অফ 1 তার মধ্যে কি আছে? 5 আছে। তাহলে সেই 5টা এখন অ্যাটুই ফাংশন দিয়ে ইন্টে কনভার্ট হলো, দিয়ে তোর ইন্টিজার ফর্মে তোর 5 চলে আসলো। 0 প্লাস 5 করে আমি 5টাকে সামের মধ্যে রেখে দিলাম। তারপরে ফরের কাছে গেলাম, ফরটা আবার ইনক্রিমেন্ট হয়ে 2 হলো। 2 হওয়ার পর অ্যাটুই ARGV অফ 2, এখানে তো I আছে, ARGV অফ 2 তার মধ্যে 6 আছে, সেই 6টা আবার অ্যাটুই ফাংশন দিয়ে আমার ইন্টে কনভার্ট হলো। তাহলে এখন 6 প্লাস প্রিভিয়াস সামটা কত আছে না 5, কত হয়ে গেল 11। আবার I এর মানটা তোর বেড়ে কত হলো না 3, আমার তো ARGC তো কত না 4, তাহলে 3 লেস দেন 4, এখনও কিন্তু কন্ডিশনটা ট্রু আছে। তাহলে আবার ARGV অফ 3 তার মধ্যে 7 আছে, সেই 7টা আবার অ্যাটুই ফাংশন দিয়ে তোর ইন্টে কনভার্ট হলো, তার সঙ্গে আমি এখন প্রিভিয়াস সামটাকে যোগ করছি 11, কত হচ্ছে সামটা এখন 18। তারপরে এবার যখন যাচ্ছে ফরের কাছে আমার I প্লাস প্লাস ওই আইটা কিন্তু 4 হয়ে গেছে, তো 4 লেস দেন 4 কন্ডিশনটা ফলস। তো আমার কনভার্সনও করা হলো, আবার আমার যোগটাও করা হলো একসাথে।
তাহলে এখন সামের মধ্যে কত আছে না, সামের মধ্যে এখন আছে 18, সামের মধ্যে এখন ফাইনাল ভ্যালুটা কত আছে না 18 আছে। তো আমি যদি ফরের বাইরে যদি এখন সামটাকে ডিসপ্লে করে দিই, প্রিন্ট এফ সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা সাম, ব্র্যাকেট শেষ। আমি ইন্ট মেন করেছিলাম, তাহলে আমাকে লাস্টে করতে হবে রিটার্ন 0 দিয়ে এখন মেনটাকে শেষ করছি। তাহলে এই কোডটাকে যদি আমরা রান করি, আমি কীভাবে রান করব না, আমি কোডটাকে এবার রান করছি। আমি কমান্ড প্রম্পটে গেলাম, কমান্ড প্রম্পটে গিয়ে আমি C:/, আমি এখন দিচ্ছি এখানে a.c, তারপর তো দিচ্ছি এখানে 5 স্পেস দিয়ে 6 স্পেস দিয়ে 7, দেন আমি এখানে এন্টার প্রেস করলাম। যখনই এন্টার প্রেস করলাম আমাকে তখনই আউটপুট, আমাকে কমান্ড প্রম্পট আমাকে আউটপুট দেখাচ্ছে। ফার্স্ট কি দেখাবে আমাকে না, ফাইল নেম ইকুয়ালস টু, ফাইল নেম ইকুয়ালস টু আমাকে দেখাচ্ছে ফাইল নেম ইকুয়ালস টু a.c, তারপরে কি প্রিন্ট করেছি, নাম্বার অফ আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু, নাম্বার অফ আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু 4, 4টে আর্গুমেন্ট পাস করেছি আমি এখানে কমেন্ট লাইনে। 5টা করতাম 5 দেখাতো, 6টা করলে 6 দেখাতো। তারপরে কি দেখাবে, তারপরে আমি সাম করেছি, সাম ইজ ইকুয়াল টু 17। এটা হচ্ছে আমার প্রোগ্রামটার রান করার সময় এই জিনিসটা আমাকে ফলো করতে হবে। তাহলে আমি এখন কমেন্ট লাইন থেকে ডিউরিং রান টাইম, আমি কমেন্ট লাইন থেকে ওএসের কমেন্ট লাইন থেকে আমি এখন ইনপুট দিয়ে আমি আমার প্রোগ্রামটাকে কন্ট্রোল করতে পারছি। আমি আমার প্রোগ্রামটাকে এক্সটার্নালি আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি, তার জন্য কিন্তু কমেন্ট লাইনের কনসেপ্টটা ব্যবহার করা হয়। আমার কোডটার হচ্ছে আউটপুট হচ্ছে এটা। তো এই হচ্ছে আমার কমেন্ট লাইন আর্গুমেন্টের একটা প্রোগ্রাম, যেটা দিয়ে আমি কমেন্ট লাইনে কোনো ইনপুট দিয়ে আমি আমার প্রোগ্রামটাকে আমি কাজ করতে পারি। আমার এখানে মাল্টিপল নাম্বারসকে নিয়ে কাজ করেছি, কোথাও কোনো অ্যারে ব্যবহার করিনি। আমার জাস্ট এখানে একটা প্যারামিটার আছে argv অফ, একটা পয়েন্টার অ্যারে আছে, তার মধ্যে আমরা ভ্যালুগুলোকে রেখে স্টোর করে আমরা কাজ করেছি। আমার কোনো সমস্যাই হয়নি কাজ করতে, আমার কোনো সমস্যাই হয়নি। ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? সবার কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা? এক্সাম্পলটা সবার কাছে ক্লিয়ার? Yes, sir. আমরা এবার কোডটাকে একটু রান করে দেখাবো, যে স্যার কী করে রান করবো কমেন্ট লাইন আর্গুমেন্টের প্রোগ্রামকে। আমি অনলাইন কম্পাইলার দিয়ে রান করছি। ওকে, কিছু কনসেপ্ট আমাদের এখানে হাইট থাকবে, কিছু কনসেপ্ট এখানে হাইট থাকবে। তো যাই হোক, আমরা কনসেপ্টটা বুঝতে পারবো কীভাবে কাজ করছে কমেন্ট লাইন আর্গুমেন্ট। দেখ, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখেছিস নিচে একটা বড় বড় করে দেখ লেখা আছে কমেন্ট লাইন আর্গুমেন্ট, দেখেছিস তো? দেখ লেখা আছে, দেখেছিস হ্যাঁ কমেন্ট স্যার। লাইন আর্গুমেন্ট। তো এটা কেন আদিন তো কোনো প্রশ্ন আসেনি যে স্যার এটা কেন দেওয়া আছে, তাই না? এটা কেন দেওয়া আছে কিন্তু আদিন কোনো প্রশ্ন আমার কিন্তু মনে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। আমরা বেসিক্যালি আমরা ইনপুট দেওয়ার জন্য আমরা ইন্টারঅ্যাক্টিভ কনসোল ব্যবহার করি। আমি কোডটাকে রান করি, আমার কোডটা রান করে আমি সেখানে ইনপুট দিই, এটা কনসোল বলা হয়, কনসোল ইনপুট আউটপুট সিস্টেম। আমি এখানে কমেন্ট লাইন আর্গুমেন্ট আমি এখানে ইনপুট দেবো, আমি ইনপুট আমি কিন্তু এখানে দেবো, এবার এখানে ইনপুটটা দেবো। ঠিক আছে, এই যে 5 6 7 পরে দেবো, পরে আসছি, 5 6 7 দেবো। ঠিক আছে, আমি এবার কোডটাকে লিখছি, তো যা কোড লিখেছি তাই। ইন্ট argc কমা ক্যার স্টার অফ argv থার্ড ব্র্যাকেট। ওকে, ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 0, a, b, c, আর আই একটা ভেরিয়েবল ছিল কমা দিয়ে আই, 4টে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, একবারে করে নিলাম। ওকে, printf number of argument passed % d কমা দিয়ে argc। ওকে,
আমি ফাইলের নামটাকে এখানে দেখাতে পারি, আমার এখানে ফাইল নামটা কোনো দরকার পড়ছে না বলে ফাইল নামটা দেখাচ্ছি না। আমি নেম অফ দ্য ফাইল ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এস করে আমি ARGB অফ জিরোকে ডিসপ্লে করলে ফাইলের নামটা আমাকে দেখাবে, কিন্তু আমার তো এখানে কোনো ফাইলের নাম নেই, তাহলে বাই ডিফল্ট যে ফাইলের নামটা আছে অনলাইন কম্পাইলারে আমাকে সেই ফাইলের নামটা আমাকে দেখাবে, তাই না? ওকে, ইফ ARGC লেস দেন যদি 2 হয়, তাহলে আমরা এখানে একটা বলেছি একটা মেসেজ তাকে প্রিন্ট করবো যে প্লিজ এন্টার দ্য ভ্যালিড আর্গুমেন্ট, প্লিজ এন্টার দ্য ভ্যালিড আর্গুমেন্ট। আমি এখান থেকে এক্সিট 0 করে বা রিটার্ন 0 করেও বেরিয়ে যেতে পারি, একই ব্যাপার, রিটার্ন 0 লিখতে পারি এখানে, তাতে কোনো সমস্যা নেই, বা রিটার্ন 0 বা এক্সিট 0 বা গো টু স্টেটমেন্ট দিয়ে আমি এখান থেকে ডিরেক্ট বেরিয়ে আসতে পারি, তাতে সেই নিয়ে কোনো সন্দেহ নেই, বা রিটার্ন -1 তাও করতে পারি। এবার এলসের বাইরে চলে, এবার ইফের বাইরে চলে এসেছি, মানে এলসে এসছি। ফর I is equal to 1, I less than ARGC, I plus plus. Okay. Sum is equal to sum plus ARGV of I, তার আগে আমি একটা অ্যাটুই ফাংশন ব্যবহার করব, এর আগে আমি একটা অ্যাটুই ফাংশন ব্যবহার করব, ATOI। ওকে, দেন আমি এখন সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিলাম। ফরের বাইরে আমি এখন printf sum of 3 numbers using command line argument বা CLA equals to %d, sum। ওকে, আমার প্রোগ্রাম কিন্তু কমপ্লিট, আমি এবার কোডটাকে আমি এবার রান করব, ঠিক আছে? কোডটাকে আমি এবার রান করব। তাহলে কোডটাকে রান করতে গেলে আমি যদি এখানে রানে ধরেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কোডটা আমার কী হবে? দেখ, রানে ক্লিক করলাম, আমি কোনো আর্গুমেন্ট তো পাস করিনি, রানে ক্লিক করলে আমার কী হবে? কিছুই হবে না। নাম্বার আর্গুমেন্ট পাস এখন শুধুমাত্র ফাইল নেমটাকে নিয়েছে, নাম্বার অফ আর্গুমেন্ট পাস আমাকে 1 দেখাচ্ছে, আর প্লিজ এন্টার দ্য ভ্যালিড আর্গুমেন্ট দেখাচ্ছে। তখন তোর ARGC লেস দেন 2, আমি তো কোনো আর্গুমেন্ট পাস করিনি, প্লিজ এন্টার দ্য ভ্যালিড আর্গুমেন্ট দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? এটা ওয়ার্নিং দেখিয়ে আমাকে এটা দেখাচ্ছে। তো এবার অনেক সময় অ্যাটুই ফাংশনকে ব্যবহার করতে গেলে আমাকে stdlib.h টাকে আমাকে ইনক্লুড করতে হয় কোনো সময়। আমরা এবার এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি একটা নিউ ফাইল ওপেন করছি, এটাকে আরেকবার রিলোড করলাম, আমার এই অনলাইন কম্পাইলারটাকে একবার রিলোড করেছি, আমি এবার এখানে আমার কোডটাকে পেস্ট করে দিলাম। ওকে, এবার আমি কমেন্ট লাইন থেকে আমি এবার পাস করছি 5 স্পেস 6 স্পেস দিয়ে 7, ঠিক আছে? এই ইনপুটটা দেওয়ার পর আমি এবার কোডটাকে রান করব, এবার আমি রানে গিয়ে ক্লিক করব, ঠিক আছে? আমি এবার রানে গিয়ে ক্লিক করছি, দেখ তো নাম্বার অফ আর্গুমেন্ট পাসড দেখাচ্ছে 4, সাম অফ 3 নাম্বারস ইজ ইউজিং CLA দেখাচ্ছে 18, দেখাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, 5 6 7 দিয়েছিলাম, তাহলে 5 6 7 দিলে কত হয়? আমার 18 হয়, যোগফলটা 18 হয়। আমি এটাকে তো /n দেওয়া নেই বলে আমাকে পাশাপাশি দেখাচ্ছে, /n দিলাম এখানে। ওকে, আমি এখানেও একটা /n দিলাম, এখানে একটা /n দিলাম। আমি কোডটাকে আবার রান করব, আমি কোডটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, নাহলে কমেন্ট প্রম্পট আমি পাবো না, আবার কমেন্ট লাইনটাকে পাবো না। আমি এটা কপি করে নিয়ে আমি এটাকে আবার রিলোড করছি, কম্পাইলারটাকে। আমি এখানে এটাকে আবার ডিসপ্লে করছি, আবার এটা পেস্ট করলাম, আমি এবার পেস্ট করে আমি এবার এটাকে রান করাচ্ছি, দেখ আউটপুটে দেখ, এসে নাম্বার অফ, আমরা এখানে কমেন্ট লাইন আর্গুমেন্টটা দিইনি, এক মিনিট, আমি আবার কোডটাকে কপি করছি এখান থেকে,
বেশ, এটাকে আমি রিলোড করছি আবার। পেস্ট করলাম। এবার কমেন্ট লাইনে আমি আর্গুমেন্ট দিচ্ছি, এটা অন্য আর্গুমেন্ট দিচ্ছি, ধরুন 5 6 7 আর হতো 87। ওকে, এবার কোডটাকে রান করাচ্ছি। দেখাচ্ছে নাম্বার অফ আর্গুমেন্ট পাস্ট 4, সাম অফ 3 নাম্বারস ইউজিং সিএলআই দেখাচ্ছে 100। আমরা কি পাস করেছিলাম কমেন্ট লাইনে হ্যাঁ স্যার। দেখাচ্ছে, আমি যা দিতে তাই দেখাচ্ছে আমাকে, কোনো সমস্যা নেই। আর আমাকে যে একটা ওয়ার্নিং দেখাচ্ছে এখানে, বলছে যে হ্যাশ ইনক্লুড stdlib.h টাকে ইনক্লুড করতে বলছে। বাই ডিফল্ট নিয়ে নেয়, কিন্তু এখানে বলছে দিয়ে দিই, হ্যাশ ইনক্লুড stdlib.h টাকে দিয়ে দিই। আমি যে অ্যাটুই ফাংশনটা ব্যবহার করছি তার জন্য এটা বলছে। বেশ, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার তো কাজ করবে না, এখন আমাকে এটাকে আবার কপি করতে হবে, কপি করে আমাকে আবার রিলোড করতে হবে। তাহলে যদি ওই কমেন্টে যদি না আসে তখন দেখবো। আবার রিলোড করছি। ওকে, কমেন্ট লাইন থেকে আমি এখানে ইনপুট দিচ্ছি 56,45 স্পেস 45 স্পেস 23। কত আসে যোগফল, কত আসবে 90, আর এখানে হচ্ছে 110 110 আর 121 124, তাই তো? দেখ এবার রান করছি, দেখাচ্ছে এবার, দেখ তো। হ্যাঁ স্যার দেখাচ্ছে 104। ওকে, তো আমরা কাজটা করতে পারছি। কিন্তু একটা ভ্যারিয়েশনস কি, আমাকে এখানে ফাইল নেমটা দেওয়ার দরকার নেই, কারণ আমি তো এখানে কোনো ফাইল নেম দিই না। অনলাইন কোম্পানির কোনো ফাইল নেম দিই কি আমরা? ও বাই ডিফল্ট তাকে মেন ডট সি নিয়েছে ফাইলের নামটাকে, তাই না? বাই ডিফল্ট মেন ডট সি নিয়েছে, তাহলে ওটাকে কিন্তু ও ডিফল্ট ধরে নিচ্ছে। কিন্তু যদি আমরা অফলাইন কোম্পানি যদি আমরা কাজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাকে ফাইল নেমটা দেওয়ার প্রয়োজন থাকে না, জাস্ট প্যারামিটারগুলো করে। কিন্তু দেখো, ও যখন চিট করছে, যখন কাউন্ট করছে, ও কিন্তু ফাইল নেমটাকে কিন্তু এক কাউন্ট করছে, কাউন্ট করার পর তারপর 3টে প্যারামিটারকে কাউন্ট করে 4 করছে, তাই না? হ্যাঁ স্যার, ওটাকে তো 0-তে ধরেছে। তাহলে ARGB অফ 0-তে আমার তার মানে আছে ফাইলের নামটা, ARGB অফ 1-এ আছে আমার সেকেন্ড প্যারামিটার, ARGB অফ 2-তে আছে আমার থার্ড প্যারামিটার, আর ARGB অফ 3-তে আছে আমার ফোর্থ প্যারামিটার। তাহলে আমরা এখন কাজটা করতে পারছি তো? ইয়েস অর নো? তাহলে Yes, sir. বোঝা গেছে কীভাবে আমরা সিএলআর দিয়ে কাজ করবো। হ্যাঁ স্যার। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কনসেপ্ট একটা আমাদের সিতে, যে আমরা এখন বাইরে থেকে আমার প্রোগ্রামটাকে আমি কন্ট্রোল করতে পারছি ডিউরিং রান টাইম। আমি রান টাইমে কমান্ড লাইন থেকে আমি তাকে ইনপুট দিয়ে রান করছি কোডটাকে। ঠিক আছে, এবার সাপোজ ধরে নে আমি এখানে সাম না করে আমি ধরুন জাস্ট হয়তো ডিসপ্লে করবো, ওই যে আমার ARGB অফ আয়ের কন্ট্যাক্ট আমি ডিসপ্লে করবো, ধরুন সাম করতে চাইছি না। ঠিক আছে, আমি ধরুন এখানে আমার তো এখানে তো আমার এবিসিটা নেওয়ার তো কোনো দরকারই ছিল না, তাই না বল? আমার তো এবিসিটা নেওয়ার তো এখানে তো কোনো দরকারই ছিল না, তো আমি নিয়েছিলাম। যাই হোক, ঠিক আছে, আমি এখন এখানে জাস্ট প্রিন্টএফ করবো। প্রিন্টএফ %s কমা ARGV অফ আই। ওকে, আমি একটা করে এখানে /n দিয়ে রাখছি, আগে একটা /n দিচ্ছি, পরে একটা /n দিচ্ছি। আমি এখন তার মানে যেগুলো আমি পাস করবো কমেন্ট লাইনে আমাকে সেগুলোকেই দেখাবে। আমার সাম করছি না, সামটা আমার এখানে দরকার নেই, আইটা শুধুমাত্র লাগছে, তাই তো? আমি এখানে সামটাকে আর দেখানোর কোনো প্রয়োজন নেই, ডিসপ্লে করার প্রয়োজন নেই, ডিঅ্যাক্টিভেট করে দিই, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। হ্যাঁ, আমি কমেন্ট লাইন থেকে যা ইনপুট দেবো আমাকে সেগুলোকে আমাকে দেখাবে, ডিসপ্লে করবে। আমি দেখ %s করে ডিসপ্লে করছি, তাহলে যদি স্ট্রিং হয় তবেই তো আমাকে দেখাবে, তাই না? স্ট্রিং হলে আমাকে দেখাবে, তার মানে বুঝতে পারবো যে আমার স্ট্রিং কিনা, চেক করতে পারি আমরা। বেশ, আমি এবার কোডটাকে কপি করে নিলাম, আমি এটাকে আবার একবার রিলোড করছি, এটাকে আমি একবার রিলোড করছি। ওকে, পেস্ট করলাম কোডটাকে। আমি এবার এখানে পাস করেছি, ধরনে আমি এখানে একটা মেসেজ লিখছি। হ্যাঁ, আমি এখানে মেসেজ লিখছি যে সি প্রোগ্রামিং সাপোর্ট কমান্ড লাইন আর্গুমেন্ট। ওকে, তাহলে বলতো আমাকে কতগুলো আর্গুমেন্ট পাস করলাম, আমি কতগুলো আর্গুমেন্ট পাস করলাম? স্যার 6টা এখানে লিখেছেন, আর ফাইল নেমটা 7টা। তাহলে 7টা। তাহলে আমাকে ARGCর কাউন্টিংটা কি দেখাবে? 7 দেখাবে। হ্যাঁ স্যার। আর আমাকে তখন দেখাবে, আমাকে প্রত্যেকবার আমাকে এই 7টা আর্গুমেন্ট আমাকে দেখাবে, পরপর লাইন বাই লাইন আমাকে দেখাবে, ডিসপ্লে করবে। তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু একটা করে আর্গুমেন্ট। ARGC আমার এখানে সিটা একটা আর্গুমেন্ট, প্রোগ্রামিং একটা আর্গুমেন্ট,
তাই না? সরি, হ্যাঁ স্যার। তাহলে সিটা আগে চলে গেছে, তারা এক মিনিট তারা। সি একটা আর্গুমেন্ট, প্রোগ্রামিং একটা আর্গুমেন্ট, সাপোর্ট একটা আর্গুমেন্ট, কমান্ড একটা আর্গুমেন্ট, লাইন একটা আর্গুমেন্ট, আর হচ্ছে আর্গুমেন্ট নিজে একটা আর্গুমেন্ট। ওকে, আমি এবার কোডটাকে দেখ রান করছি। দেখ দেখাচ্ছে নাম্বার অফ আর্গুমেন্ট হ্যাঁ, স্যার। 7, সি প্রোগ্রামিং সাপোর্ট কমেন্ট লাইন আর্গুমেন্ট। তাহলে এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে আমরা কমেন্ট লাইন থেকে যা দিই সেগুলো সবই স্ট্রিং ফর্মে থাকে। ইয়েস অর নো? আমরা কমেন্ট লাইন Yes, থেকে sir. যা কিছু ইনপুট দিই সবই আমাদের স্ট্রিং ফর্মেটে থাকে। এটা আমরা ক্লিয়ার হতে পারলাম তো? কারণ আমি তো এখানে পার্সেন্টেজ এস করে তাকে ডিসপ্লে করেছি। যদি স্ট্রিং ফর্মে না থাকতো তাহলে কি আমাকে পার্সেন্টেজ এস করে কি আমরা দেখাতে পারতাম? নিশ্চয়ই পারতাম না, না স্যার, তাই না? হুম। তাহলে এটা আমাদের আরেকটা এক্সাম্পল কমেন্ট লাইন আর্গুমেন্টের, আরেকটা এক্সাম্পল এটা, যে আমরা কমেন্ট লাইনের প্রতিটা প্যারামিটারকে বা আর্গুমেন্টকে আমরা ডিসপ্লে করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা স্ট্রিংকে নিয়েও কাজ করতে পারবো। এখান থেকে আমরা এখন স্ট্রিংকে নিয়েও কাজ করতে পারবো। তাহলে ARGV অফ 1 মানে কিন্তু এখন আমার ওই সেকেন্ড প্যারামিটারটা, গোটা স্ট্রিংটা কিন্তু যত বড় তুই স্ট্রিং দে না কেন তোকে সবই দেখাবে এখানে, তোকে কোনো সাইজ মেনশন করতে হবে না, কারণ আমি তো এখানে পয়েন্টার নিয়ে কাজ করছি। ঠিক আছে, বল ক্লিয়ার হচ্ছে কিনা বল কমেন্ট আর্গুমেন্টের কনসেপ্ট। স্যার এখানে Yes, করলাম কিন্তু এখানে আর্গুমেন্টস এর 1 দেখাচ্ছে, কিন্তু আমি আর্গুমেন্টস এর 4টে আর্গুমেন্ট নিয়েছি। ভুল করেছিস কোথাও, কোথাও ভুল করেছিস, ওই জন্য দেখাচ্ছে। ঠিক করে কর, কি কম্পাইলারে করছিস? ডেপ সিতে। হুম, অনলাইন কম্পাইলার তুই কর, আমি তো দেখিয়ে দিলাম অনলাইন কম্পাইলার কীভাবে করতে হবে। অনলাইন কম্পাইলার তুই কর। ঠিক আছে, তাহলে এখন আমরা সিএলএ দিয়ে সমস্ত প্রোগ্রামই করতে পারি। আমি এখানে আগেরটা আমি অ্যাডিশন করেছিলাম, আমি সাবস্ট্রাকশন করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি, ডিভিশন করতে, যে কোনো অপারেশনস করতে পারি আমরা, যে কোনো অপারেশনস। আমি অ্যারে অফ নাম্বারস থেকে গ্রেটেস্ট নাম্বার বের করতে পারি, অ্যারে অফ নাম্বারস থেকে স্মলেস্ট নাম্বার বের করতে পারি। আমি তো একটা অ্যারে অফ নাম্বারস নিয়েই কাজ করলাম, 3টে নাম্বার দিলাম তার যোগ করলাম, মানে কি এটা অ্যারে অফ নাম্বারস তো। আমি ফর লুপ ইউজ করেছিলাম, তাই না? তাহলে এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে সিএলআই কনসেপ্ট, সিএলআই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। যে পরীক্ষায় কিন্তু সিএলএ থেকে কোশ্চেন আসে, পরীক্ষায় সিএলএ থেকে কোশ্চেন আসে, সিলেবাসে না থাকলেও কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, পরীক্ষায় না থাকলেও কিন্তু সিএলএ থেকে কোশ্চেন আসবে, মানে সিলেবাসে নেই হয়তো কিন্তু তাও কিন্তু সিএলএ থেকে কোশ্চেন আসবে। এটা কিন্তু খেয়াল রাখবি সবাই, সবাই এটা খেয়াল রাখবে। আর খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। কিছুই নেই কনসেপ্টের মধ্যে, কিছুই নেই, জাস্ট এআরজিসি কী করে আর এআরজিবি কী করে এটুকু জানলে আমাদের কাছে আর কোনো চিন্তাভাবনা কোনো ব্যাপারই নেই, চিন্তাভাবনা কোনো ব্যাপারই নেই। ওকে, স্যার ভিডিওটা একবার অন করব, দেখে নেবেন কোডটা। হুম, ভিডিওটা একবার অন করব, কোড অন করে, কোড কোড দেখার কিছু নেই, কোড দেখার কিছু নেই। তুই ডেপসিতে না সেভ করে দিয়েছিলাম। তোর অনলাইনে কম্পাইলার করতে কি সমস্যা হচ্ছে? তা তোর অনলাইন কম্পাইলার করতে কোনো সমস্যা নেই, আমার তো কোডটাকে রান করানোরই দরকার যেখানে হোক, তাই না? আমাকে ডেপসিতেই করতে হবে, কি আমাকে দিব্যি দিয়েছে ডেপসিতেই আমাকে করতে হবে? না স্যার এখানে ফাইল নেম দেখাচ্ছে, হ্যাঁ, নাম্বার অফ আর্গুমেন্ট 1 দেখাচ্ছে, আর প্লিজ এন্টার দ্য ভ্যালিড আর্গুমেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো কমান্ড লাইনে ইনপুটটা দেওয়ার পর তারপরে রান করেছিস তো কোডটাকে? কমান্ড লাইনে ইনপুটটা কী করে দিচ্ছিস তুই ডেপসি প্লাস প্লাসে? না, ডেপসি প্লাস প্লাস তুই কেমন করে ইনপুটটা দিচ্ছিস কমান্ড লাইনে? কোথায় গিয়ে দিচ্ছিস ইনপুটটা? কমান্ড লাইনের প্যারামিটারগুলোকে কোথায় ইনপুট দিচ্ছিস ডেপসি প্লাস প্লাস? স্যার ডাইরেক্ট কম্পাইল করছি তো। তো ডাইরেক্ট কম্পাইল করে তো কম্পাইল করলে হবে, আমাকে তো কমান্ড লাইনে ইনপুটটাকে দিতে হবে। আমি কি এখানে তো ডাইরেক্ট ইনপুট দিচ্ছি, আমি তো কমান্ড লাইনে ইনপুটটাকে দিয়ে তারপর রান করছি। ও কি ডাইরেক্ট ইনপুটটাকে নিতে পারবে? ওকে তো কমান্ড লাইনে তোকে ইনপুট দিতে হবে। তাহলে আমাদের প্রতিটা সফটওয়্যারে একটা করে কমান্ড লাইনের একটা করে অপশন থাকে। টার্বো সি প্লাস প্লাস দেখবি কমান্ড লাইন বলে দেবে একটা অপশন থাকবে, আর্গুমেন্টস বলে একটা অপশন থাকে, আর্গুমেন্টস। সেখানে গিয়ে আমাকে আর্গুমেন্টটাকে প্রোভাইড করতে হয়। স্যার এখানে রয়েছে সেন্ড কমেন্ট টু জিটিবি, তো হুম, ওইখানে কি ওটা দিতে হবে? দিয়ে দেখ
দিয়ে দেখ, সেন্ড কমেন্ট আছে ওখানে, দেখ দিয়ে দেখ ওখানে, দিয়ে দেখ। হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লাস নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার আজকে দিয়ে দেবো স্যার কোশ্চেন। আমার একটু বাকি আছে, বাকিদের দিয়ে দিচ্ছি আমি একটু বাকি আছে, তো করে ক্লাস নিয়ে করে নিয়ে আমি স্যার পাঠিয়ে দিচ্ছি, ছটার মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। হুম, হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কমেন্ট লাইন আর্গুমেন্ট কীভাবে কাজ করে সেটা আমরা দেখতে পেলাম, তাই তো? কীভাবে কমেন্ট লাইন আর্গুমেন্ট কাজ করছে সেটা আমরা বুঝতে পেরেছি সবাই। আমি কমেন্ট লাইন আর্গুমেন্ট থেকে আমি আর বেশি আর ডিটেলসে যাচ্ছি না, আর ভেতরে ঢুকছি না, আর ভেতরে ঢোকার কিছু নেই, যেটুকু ছিল সেটুকু বলে দিয়েছি, আর ভেতরে ঢোকারও কিছু নেই। ওকে, তো এইভাবে আমরা কমেন্ট লাইন আর্গুমেন্ট দিয়ে আমরা কাজ করতে পারি। তো যদি পরীক্ষায় আসে তাহলে লিখতে পারবি, আর না আসলে তো কিছু করার নেই, শেখা তো হলো জিনিসটা, তাই না? জিনিসটা তো শেখা হলো, না থাকলেও শেখা হলো। ওকে, বল কোনো কোশ্চেন থাকলে বল। কোনো কোশ্চেন থাকলে বল। বল কোনো কোশ্চেন থাকলে বল। ওকে, তাহলে এবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। কারা কারা আছিস বল, আমি সবারটা ডাকবো না। স্যার বলছি যে এক্সটার্নালের ম্যানুয়াল স্যার কবে জমা দিতে হবে সব লিখে? হ্যাঁ, আমি তো স্যার কবে জমা দিতে হবে ওটা? আমি সেটা ডেটটা আমি বলে দেবো, সবাই কিন্তু ম্যানুয়াল কিন্তু লিখে রেডি করে রাখো। আর বলছি স্যার এক্সটার্নাল যে আসবে স্যার আমাদের কি প্রোগ্রাম করতে দেবে না স্যার এমনি কোশ্চেন করবে? দিতেই পারে প্রোগ্রাম করতে, দিতে পারে, দিতেই পারে প্রোগ্রাম করতে। অন্তত তো প্রোগ্রাম তো হয়েছে, তো না হয় নয়, সব প্রোগ্রামই তো হ্যাঁ হয়েছে। স্যার। তাহলে হ্যাঁ স্যার। ল্যাবেতে না হলো তো, তো থিওরিটিক্যালি তো সবই হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে প্রোগ্রাম করতে দিতেও পারে, সি এর পাইথনের প্রোগ্রাম করতেই হতে পারে। তো খাতাগুলো সবাই রেডি করে রাখ। 3 তারিখ না 5 তারিখে, মোস্ট প্রবলি 3 না 5 তারিখ, আমরা সেটা ডেটটা বলে দেবো। 3 না 5 তারিখ সেদিনে এসে কিন্তু খাতাগুলোকে সব সাইন করে নিয়ে চলে যেতে হবে, মানে বিফোর 8। ওকে, 8 জুনের মধ্যে সমস্ত খাতাগুলোকে সাইন করে রেডি করে নিতে হবে। যে কটা এক্সপেরিমেন্ট হয়েছে যে ল্যাবে, এক্সট্রা কিছু করার দরকার নেই। আমার যেমন কত পর্যন্ত হয়েছে, 5 পর্যন্ত হয়েছে, তাই তো? 5 পর্যন্ত হয়েছে, তো 5 পর্যন্ত লিখবো, 5 পর্যন্তই লিখবো কমপ্লিট করে। হ্যাঁ, 1 থেকে 5 লিখবো, এক্সট্রা কিছু লেখার দরকার নেই। সেগুলো যেন আপ টু ডেট থাকে, সাইন থাকে। 4 5 সই করানো হয়ে গেছিল, হ্যাঁ, 5টা সই, তাহলে 5টা একদিন এসে তাহলে সই করে নিতে হবে। হ্যাঁ, যেদিন আসবি সেদিন তাহলে সই করে দেবো আমরা। আমি ডেটটা আমি জানিয়ে দেবো কবে কবে এসে সই করাবো। তো সবাই কিন্তু লিখে রেডি করে রাখ। 5টা যাদের বাকি আছে, বা তাদের 2 থেকে যাদের 4 পর্যন্ত বাকি আছে লেখা, এখনও যাদের বাকি আছে, অনেকে সাইন করে দিয়েছি আমি, অনেকে সাইন করে দিয়েছি। যাই হোক, স্যার সব কটা ম্যানুয়াল পুরো লিখে রাখবো? হ্যাঁ ওই তো পুরো নয়, যতগুলো হয়েছে তো যতগুলো তো তো হয়েছে। তো অলমোস্ট তো সব প্রায় সবই হয়ে গেছে। আমার 5 পর্যন্ত হওয়া মানে তো আর একটা বাকি আছে। তোদের পাইথনে অনেকটা হয়ে গেছে, তাই তো? ডেটা স্ট্রাকচারে কতটা হয়েছে? সেটা 5 5 হয়েছে। 5 পর্যন্ত হয়েছে। কটা আছে ডেটা স্ট্রাকচারে?